নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমি তো খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি নিরামিষ কচুর শাক। তো দেখতেই পাচ্ছেন শাকের কালারটা, আর এটা খেতেও খুব সুন্দর লাগে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আমি রান্নাটা কিভাবে করেছি, আশা করি ভালো লাগবে। তো কচুর শাকটা আমি এখানে কেটে নিয়েছি। আর এরকমভাবে ধোয়ার কারণ হচ্ছে, যতবার আমি হাতে করে কচুর শাকটা ধুয়েছি ততবার হাতে কুটকুটি লাগে, তাই আমি এইভাবে কচুর শাকটা ধুয়ে নিচ্ছি। আমি হাত লাগাবো না, যাতে হাতে কুটকুটি না লাগে, সেই জন্য আমি এরকমভাবে করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে করতে পারেন যারা মনে করেন হাতে কুটকুটি লাগে। তো এইভাবে ছেঁকে ছেঁকে আমি কচুর শাকটা সব নিয়ে নিয়েছি। তো কড়াইতে জল বসিয়ে দিলাম, এখন আমি শাকটা সেদ্ধ করে নেব। তো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো যদি আমার ঢাকাটা হচ্ছে না, এটা হেজে যাবে যখন, তখন ঢাকাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন শাকটা হেজে গেছে। শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এটাকে ঢেলে নেব। আমি সেদ্ধ করে জলটা গালিয়ে ফেলে দেবো, তাতে কুটকুটি লাগার ভয়টা থাকবে না। ঝুড়িতে আমি জলটা ঝারিয়ে নিচ্ছি। তো এভাবে জলটা আমি পুরোটা ঝারিয়ে নেব। দেখুন আমি জলটা পুরো ঝারিয়ে নিয়েছি। দেখুন জলটা পুরো ছাঁকে বার করে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা ছোলা, আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম, আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া। তো আমি যেহেতু নিরামিষ রান্নাটা করব, তো এই সবগুলো আমি নিয়েছি। তো চলুন আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি একটা ননস্টিকের জায়গা নিয়ে নিয়েছি। ননস্টিকের জায়গাতে মানে কচুর শাকটা ভীষণ ভালো হয়, লেগে যাওয়ার ভয়টা থাকে না। তো এমনিতেও হবে। তো আমি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে ফোড়ন। এবার দিয়ে দিলাম কাঁচা ছোলাটা। ছোলাটা তেলের উপরে দিলে সেদ্ধটা ভালো হয়, সেই জন্য আমি তেলের উপরে দিলাম। এখানে দিলাম আদা বাটা, জিরে বাটা। দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা বাটা। আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম পরিমাণ মতো দেবেন লঙ্কা। এখন আমি শাকটাকে দিয়ে দিলাম। যদিও আমার কড়াটা একটু ছোট হয়ে গেছে, তাই একটু আস্তে আস্তে আমাকে নাড়তে হবে। তো এইভাবে মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব শাকের সাথে। এখন আমি দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম 2 চামচ চিনি। মিষ্টিটাও আপনারা পরিমাণ মতো দেবেন, যে যেমন ভালোবাসেন। আর দিয়ে দিলাম নুন। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন আমার শাকটা জল ছাড়ছে। তো আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে সব মশলাগুলোকে মিশিয়ে নেব ভালোভাবে। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা লঙ্কা চেরা, কাঁচা লঙ্কা। প্রথমেই বললাম আমরা একটু ঝাল বেশি খাই, তাই এতগুলো লঙ্কা দিলাম। আমি বাদামটাকে দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি শাকটাকে। পুরো জলটাও শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কচুর শাকটা আমার রান্না হয়ে গেছে।
তো আমি গ্যাসটা এখন বন্ধ করে দিলাম। এখন আমি শাকটাকে ঢেলে নিচ্ছি। দেখুন কচুর শাক আমার রেডি বন্ধুরা। বুঝতেই পারছেন এটা কত সুন্দর খেতে হবে। যারা কচুর শাক ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আর যারা ভালোবাসেন না তারাও এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন বন্ধুরা, পাশে থাকবেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।